এক নাস্তিক নাবিকের সাথে হজরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিতর্ক হয়েছিল। সে নাবিক বলতো যে আল্লাহ বলতে কিছু নেই। হজরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে জিজ্ঞেস করলেন, আপনি তো জাহাজ চালক, সমুদ্রে কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলেন? সে বলল, হ্যাঁ, আমার স্পষ্ট স্মরণ আছে, একবার আমার জাহাজ সমুদ্রের ভয়ানক তুফানে পতিত হয়েছিল। হজরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এরপর কি হয়েছিল? সে বলল, আমার জাহাজ ডুবে গিয়েছিল এবং জাহাজের সমস্ত যাত্রী ডুবে মারা গিয়েছিল। জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি কীভাবে বেঁচে গেলেন? সে বলল, আমার হাতের কাছে জাহাজের একটি তক্তা ভেসে এসেছিল। আমি সেটার সাহায্যে সাঁতরে কুলের প্রায় কাছাকাছি এসে গিয়েছিলাম, কিন্তু পানির স্রোতে সেই তক্তাটা হাতছাড়া হয়ে যায়। তখন নিজেই চেষ্টা করতে লাগলাম, হাত পা নড়াচড়া করে কোনো মতে কিনারে এসে পৌঁছলাম। হযরত জাফর সাদেক ফরমালেন, এবার আমার কথা শুনুন। যখন আপনি জাহাজে ছিলেন তখন আপনার জাহাজের উপর এই বিশ্বাস ও আস্থা ছিল যে এই জাহাজ আপনাকে কোলে পৌঁছাবে। যখন সেটা ডুবে গেল তখন আপনার আস্থা ও ভরসা তক্তার উপর ছিল, যা হঠাৎ আপনার হাতে লেগেছিল। কিন্তু যখন সেটাও আপনার হাতছাড়া হয়ে গেল তখন সেই অসহায় অবস্থায় আপনার কি এরকম আশা ছিল যে কেউ বাঁচাতে চাইলে আমি বাঁচতে পারি? সে বলল, এই আশা তো নিশ্চয়ই ছিল। হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমালেন, কার কাছে এই আশা ছিল? কে বাঁচাতে পারে? এ প্রশ্নে সেই নাস্তিক চুপ হয়ে গেল। তিনি ফরমালেন, ভালোমতো স্মরণ রাখুন, সেই অসহায় অবস্থায় আপনি যে সত্তার কাছে আশাবাদী ছিলেন সেই হলো খোদা, সেই তোমাকে বাঁচিয়েছে। নাবিক এ কথা শুনে মোহমুক্ত হলো এবং ইসলাম গ্রহণ করল। সুবহানাল্লাহ।